ভাগ্নিরা বিকেলে বলতেছে, খালামণি ফুচকা আসছে, ফুচকা খাবা না? যেই বলা সেই কাজ, ঘুম থেকে উঠেই চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তারপরের দিন বলতেছে, খালামণি সালাদ আচার খাবা না? ঘুম থেকে উঠে গেছি আচার খাওয়ার জন্য। মানে আমি এত পরিমাণে এই আচার, ফুচকা, নুডলস পছন্দ করি যে ওরা জানে আমি যতই ঘুমে থাকি না কেন, ওরা যখন বলবে তখন আমি ঘুম থেকে লিটারেলি ছোটো বাচ্চাদের মতো উঠে পড়বো খাওয়ার জন্য। আর ফুচকাওয়ালা মামা হচ্ছে সবসময়ই আমাদের বাড়িতে নাকি আসে, এসে আধা ঘন্টা 1 ঘন্টা আসে যখন আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, যার কারণে আধা ঘন্টার মধ্যেই ওনার একদিনের ইনকাম হয়ে যায়। তো উনি অনেক খুশি সহকারে সবাইকেই খাওয়ায়। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম আসার পরে এই মামাকে পেয়েছি এবং মামাও ফার্স্ট টাইম আমাকে দেখে বলতেছে, আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, এই জন্য আমারটা স্পেশালভাবে বানানো হয়েছে। আর আমিও অনেক মজা করে খাচ্ছিলাম, কজ আমার পছন্দের খাবার। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চিকেনগুলা কি করা হচ্ছে, মূলত আজকে ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে আমি বারবিকিউ পার্টিতে অ্যাটেন্ড হয়েছি, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। যদিও আমাদের ফিশ আইটেম রাখার কথা হয়েছিল, বাট ফিশ আইটেমটা আমরা বাজারে যাওয়ার পরে রাতে পাইনি। দেন হচ্ছে মাংসগুলো ম্যারিনেট করার পর আমরা চলে গেলাম ভোট দেওয়ার জন্য। লাইফের ফার্স্ট টাইম ভোট দিতেই যাচ্ছি, এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যা বলার মতো না। যদিও আমি ভেবেছিলাম যে আমি কিন্তু ভোট দিবই না, ভোট দেওয়ার জন্য চলে গেলাম গ্রামের বাড়ি। যাই হোক, যাওয়ার পরে বোনদের এক্সাইটমেন্ট দেখার পরে আমার আর নিজেকে সহ্য হলো না, আমিও চলে গেলাম ভোট দেওয়ার জন্য। এবং ফার্স্ট টাইম যাকে ভোট দিয়েছি সেই হচ্ছে জিতছে। সো এটা হচ্ছে আমার জন্য আরেকটা মানে খুশির ব্যাপার। সো এই তো রাত হয়ে গেছে 8:30, এখন আমরা প্ল্যানিং করেছি তাহলে আমাদের যেই বারবিকিউ পার্টি হওয়ার কথা ছিল সেগুলোকে এখন বারবিকিউ করতে হবে। সো এই তো, এটা হচ্ছে আমার দুলাভাই। সে তার শালীদের জন্য মানে কি করবে না আর কি করবে সেটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে। শালীরা কি খাবে, শালীরা কি খেতে পছন্দ করে, মানে আমাদের জন্য, মানে আমার ভাই, মানে দুলাভাই না বলবো ভাই, তারা আমাদেরকে অনেক বেশি টেক কেয়ার করে এবং অনেক বেশি ভালোবাসে। আর জানে যে আমরা বারবিকিউ পার্টি করব, সে নিজে দাঁড়িয়ে আমাদেরকে হেল্প করছে। দেখা যাচ্ছে কোনো ভর্তা খাবো, সেই ভর্তাটা নিজের হাতে রান্না করে দিব। কোনো খাবার রান্না করতে খেতে ইচ্ছে করতেছিল, সে নিজের হাতে রান্না করে খাওয়াবে, এরকম। এই তো আমি অবশেষে চান্স পেলাম মুরগিগুলোকে একটু ছাটাই পাটাই করার জন্য। তারপর আমার ছোট বোন বলতেছে যে, আপু চলো আমরা ব্যাডমিন্টন খেলি, কারণ ও জানে আমার এই ব্যাডমিন্টন খেলাটা অনেক বেশি পছন্দের। ঢাকায় এইভাবে চান্স পাই না, এখানে আসার পর একটু চান্স পেলাম, যেহেতু মানুষজন নাই, অন্ধকার কেউ দেখবে না। আর আমার এই সাবিহা অনেক বেশি খুশি, মানে ও গাছের উপর উঠে কি যে আনন্দ, যা বলার মতো না। সো এই ওর আনন্দ দেখে আমার অনেক কেন জানি অনেক ভালো লাগে। আমাদের অলরেডি কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসবো। সো আমার ভাগ্নিরা অনেক বেশি মানে খুশি, যেহেতু খালামণিরা সবাই মিলে একদম মাটিতে বসে খেতে বসে পড়েছি। সো অনেক বেশি মজার ছিল, আর আমরা 4-5 জন বাইরে খেয়েছিলাম। সো বাবাই, টাটা, আল্লাহ হাফেজ। এই তো আমাদের কিন্তু চিকেনগুলো প্রথম ধাপের অংশগুলো হয়ে গিয়েছে, একদম গরম গরম দেখতেই লাগছে। এই তো আমার ভাগ্নিগুলা, ওরা অনেক মজা করে খাচ্ছিল, একদম এক একজনের প্লেটে দেওয়া হচ্ছিল, আর আমরা হচ্ছে 4-5 জন বাইরে বসে খাচ্ছিলাম।